দিদি, আমার সাথে আপনার 5 পুত্র আর বাসুদেবও আছে। প্রণাম জ্যেষ্ঠ মাতাশ্রী। সুখে থাকো পুত্র যুধিষ্ঠির। সুখে থাকাটা তো আমাদের বংশের মধ্যে নেই মাতাশ্রী, কিন্তু আমাদের ভাইদের মধ্যে এই কথাটা কেউ ভুলতে পারবে না যে অনুজ ভীম দুঃশাসনে ছাতির রক্ত পান করেছিল, আর ওর গদা অনুজ দুর্যোধনের উরু ভেঙে দিয়েছিল। কিন্তু ও অঙ্গীকারবদ্ধ ছিল। ওই দুজনের দ্রৌপদী, ভরতবংশ আর মানবতার অপমান করবার জন্য কম করেও এতটা দণ্ড পাওয়া উচিত ছিল। আমার ভীম তো ওকে বধ করেনি, ও তো ওকে কেবল দণ্ড দিয়েছিল, আর দণ্ড দেয়া তো কোনো অপরাধ নয়। অপরাধী তো আমি, গান্ধারী। আমাকে শাপ দাও, আর শাপ দেবার পর তোমার মন যখন হালকা হয়ে যাবে, তখন বনের উদ্দেশ্যে যাবার জন্য তৈরি হয়েও। বনের উদ্দেশ্যে কেন জ্যেষ্ঠ পিতাশ্রী? এই জন্য পুত্র, যে যতক্ষণ অতীত স্থান রিক্ত না করবে ততক্ষণ বর্তমান নিজের স্থান গ্রহণ করতে পারবে না। আপনি এটা কি বলছেন মাতাশ্রী? জ্যেষ্ঠ পিতাশ্রীর সাথে কি আপনিও চলে যাচ্ছেন? ওনাকে তো যেতেই হবে পার্থ। পিসিও তো অতীত হয়ে গেছেন, আর এখন কোনো বৃক্ষকে কাটবার আগে অবশ্যই চিন্তা করো যে কে জানে হয়তো এই বৃক্ষের ছায়াতে পিসি কিংবা মাতা গান্ধারী কিংবা জ্যেষ্ঠ পিতাশ্রী বিশ্রাম করেছিলেন। আমার নাম নিতে কেন ভুলে গেলে বাসুদেব? আপনিও কাকাশ্রী? আমিও তো অতীত হয়ে গেছি পুত্র। হ্যাঁ, কিন্তু এই শুভ সময়ে আমার থাকাটা উচিত নয় বাসুদেব। আমি এমনই রাজা যে কিনা দেশের থেকে নিজের পুত্র আজ সমাজ কল্যাণের থেকে পুত্রর কল্যাণকে বেশি সম্মান দিয়েছে। আমি অশুভ বাসুদেব। এ আপনি কি কথা বলছেন জ্যেষ্ঠ পিতাশ্রী? কারোর রাজ্যাভিষেকের কোনো প্রশ্নই ওঠে না, কারণ হস্তিনাপুরের রাজসিংহাসন তো রিক্ত নয়, আপনি বিরাজমান আছেন। আর ভগবান পুত্র, তুমি ধর্মরাজ, তুমি সত্যের প্রতীক। তুমি ভগবানের কাছে এটা চেও না। আমি তো শুধু তোমার পিতা, আমার প্রিয় অনুজ পাণ্ডুর প্রতিনিধি। এখন তুমি এসে গেছো, তুমি এই সিংহাসনের উত্তরাধিকারী। আর তাছাড়া আমি ভীষণই ক্লান্ত হয়ে পড়েছি। তোমার সাথে সাথে হস্তিনাপুরে ন্যায়ের যুগ আরম্ভ হতে চলেছে। ধর্মের সূর্যোদয় হবে। এই নেত্রহীন ধৃতরাষ্ট্র রৌদ্রতে থাকতে তো জানিই না। তাকে নিজের অন্ধকার একত্র করে চলে যেতে দাও।
হে পুত্র, আমি দেখতে তো পাই না, কিন্তু অনুমান অবশ্যই করতে পারছি যে তুমি এই সিংহাসনে বসলে খুব ভালো দেখতে লাগবে। সম্রাট যুধিষ্ঠিরের জয়, সম্রাট যুধিষ্ঠিরের জয়, সম্রাট যুধিষ্ঠিরের জয়, সম্রাট যুধিষ্ঠিরের জয়, সম্রাট যুধিষ্ঠিরের জয়। ॐ आपोहिष्ठा मयो भुव तान ऊर्जे दधातना महेरणाय चक्षसे यो वः शिवतमो रशस्तस्य भाजयते हना उषतीरिव मातर तस्मा अरङ्गमामवो यस्य क्षयाय जिन्वदः आपो जनयथा जनः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ स्वस्ति पन्थामनुचरेम सूर्याचन्द्रमसविव पुनर्ददतघ्नद जानत सङ्गमे महि श्रीश्च ते लक्ष्मीश्च पत्न्या वहो रात्रे पार्श्वे नक्षत्राणि रूपमश्विनौ व्याप्तं कृष्णन्निशाणः मयिषाणः सर्वलोकं मयिषाणः स्वस्ति अस्तु शुभं भवतु कल्याणमस्तु मङ्गलम् अस्तु। চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের জয়, চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের জয়, চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের জয়। সবার পূর্বে আমি হস্তিনাপুরকে সাদর প্রণাম জানাচ্ছি, যে আমাকে রাজা হিসাবে গ্রহণ করে নিয়েছে। তারপর আমি আমার পূর্বজদের সাদর প্রণাম জানাচ্ছি, আর ওদের কাছে অঙ্গীকার করছি যে আমি হস্তিনাপুর আর ওর জন্য এই রাজ সিংহাসনকে রক্ষা করব। তারপর আমি বাসুদেব কৃষ্ণকে সাদর প্রণাম জানাচ্ছি, আর ওকে ওই কথা দিচ্ছি যে আমি ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য করার চেষ্টা করব, আর এক সমাজসেবকের মতো আমার সকল সময় মানব কল্যাণের কার্যের জন্য অতিবাহিত করব। আমি ওকেই সাক্ষী মেনে নিয়ে জনসমুদায়কে এই অধিকার দিচ্ছি যে যদি ওরা দেখে যে আমি নিজের হিতকে সকলের হিতের থেকে অধিক মানছি, তবে ওরা আমাকে এটা বলে দেবে যে আমি এই রাজসিংহাসনের যোগ্য নই। আমি এই রিক্ত স্থানগুলোকে সাদর প্রণাম জানাচ্ছি। এর মধ্য থেকে কোনো স্থান পিতামহের মতো মহাপুরুষের, কোনোটা আচার্য দ্রোণের মতো গুরুর, আর কোনোটা অঙ্গরাজ কর্ণের মতো মহান আত্মার। এই রাজসভাতে এই স্থান এই স্মৃতি মনে করাবার জন্য সদাই রিক্ত থাকবে যে এই যুদ্ধতে আমরা কি হারিয়েছি। জ্ঞান আর নিষ্ঠার মূল্যর পরিভাষা হারিয়েছি আমরা। এখন নবীন পরিভাষা তৈরি করতে জানি না কতদিন, কত বর্ষ আর কত যুগ লেগে যাবে। এই যুদ্ধ অতীতের সাথে আমাদের সম্পর্ক ভেঙে দিয়েছে, আর বর্তমানের জন্য এটা বড়ই লোকসানের কথা। এই জন্য আমি কাকাশ্রী মহাত্মা বিদুরের কাছে এই প্রার্থনা করছি
যে উনি এই রাজসভাতে অতীতের প্রতিনিধিত্ব